এই ভিডিওটা দেখার পরে মাধ্যমিক 2026-এর লাইফ সায়েন্সের পরীক্ষায় তোরা কিন্তু আগুন লাগিয়ে দিবি এতটুকু আমার গ্যারান্টি। বড় কোশ্চেন যেগুলো রয়েছে, তোদের যে লাস্ট যে সেক্টরটা রয়েছে, লাস্ট যে পোর্শনটা রয়েছে, লাস্ট যে গ্রুপটা রয়েছে, সেখানে যে 5 মার্কসের যে কোশ্চেন গুলো আসবে না, সেখান থেকে টোটাল পাবি তোরা 30 মার্কস। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তুলে 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 যে সমস্ত কোশ্চেন গুলো হয়, সেই সমস্ত কোশ্চেন গুলো যেগুলো তোদের পরীক্ষাতে এবার আসবে, সেই সমস্ত কোশ্চেন গুলোকে কিন্তু আজকে আমি দিয়ে দিচ্ছি। সেই কোশ্চেন গুলো যদি তোরা পড়িস, 100% শিওর যে তোরা কিন্তু 30-এ 30 কিন্তু কমন পেতে বাধ্য। একদম 100%। জীবন বিজ্ঞানে যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং তার সমন্বয়। এই জীবজগতের নিয়ন্ত্রণ এবং তার সমন্বয় থেকে টোটাল যে মার্কস, সেখানে 2 মার্কস, 1 মার্কস আর 5 মার্কস সব মিলে টোটালি ভাবে কিন্তু 19 নাম্বার আসবে। 19 নাম্বারের মতো কিন্তু টোটাল মার্কস কিন্তু এখান থেকে দেওয়া হবে। বাট আমি কিন্তু সবগুলো নিয়ে এখন আলোচনা করছি না। আমি কি বললাম ভিডিওর প্রথমে? আমি বললাম যে শুধুমাত্র 5 মার্কসের যে সমস্ত কোশ্চেনগুলো, 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমি শুধু আলোচনা করব। এখান থেকে তোদের মাত্র দুটো ছবি করতে হবে, ঠিক আছে? দুটো ছবি কি কি? ভিডিওটাকে ভালো মতো দেখবি, কেউ স্কিপ করবি না। ভিডিওটাকে দেখে কিন্তু বুঝতে পারবি, আমার কথার প্যাটার্নটা বুঝবি। এখানে প্রথম যে ছবিটা তোকে করতে হচ্ছে সেটা হচ্ছে নিউরনের ছবি। 1 নম্বর ছবি নিউরন কিন্তু তোদের একদম পরীক্ষাতে চলে আসছে, এটা ধরে নে। নিউরনের ছবি তোদের পরীক্ষায় চলে আসছে, আর প্রথম কোশ্চেনটা কিন্তু নিউরনের থাকার কথা। প্রথম যে কোশ্চেনটা তোদের যে বড় কোশ্চেন, মানে 5 মার্কসের যে সেক্টরটা, সেখানে কিন্তু যে প্রথম যে ছবিটা দেওয়া থাকবে সেটা নিউরনের। এবার নিউরন ছাড়া যারা ভাবতেছিস যে আমি রিস্ক নিতে যাচ্ছি না, আমি আরেকটাও কিছু করব, এছাড়া তোরা আরেকটা জিনিস তোরা করে রাখতে পারে। সেটা হচ্ছে প্রতিবর্ত চাপ। এই দুটো কোশ্চেন যদি তোরা করে রাখিস সেখান থেকে, সেটা কিন্তু তোদের হয়ে গেল। এই দুটো কোশ্চেন যদি ভালো মতো করে রাখি, তোরা কিন্তু নিউরনটা অবশ্যই প্র্যাকটিস করবি। এর সাথে প্রতিবর্ত চাপের যে ছবিটা, সেটা কিন্তু তোরা ভালো মতো প্র্যাকটিস করবি। এবার আসি অধ্যায় 2 নম্বর অধ্যায় থেকে টোটাল যে কোশ্চেনটা আসবে, সেখান থেকে পুরো মার্কস হচ্ছে 17। কিন্তু আমি আগেই বলছি, সেখানে কিন্তু পুরোপুরি মার্কসটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি না। আমি সেকেন্ড ভিডিও, তোরা যদি পুরো সাজেশন চাইস 2 মার্কসের আমাদেরকে বলে দাও, তবে কিন্তু তোরা কমেন্ট কর। সেই কমেন্টের মাধ্যমে যদি কমেন্ট বেশি থাকে, তাহলে কিন্তু আমি সেকেন্ড পার্ট এটা নিয়ে আসবো। কিন্তু এই ভিডিওটা দেখে তোরা কিন্তু খুব উপকৃত হচ্ছিস, এতটুকু আমি কিন্তু বলতে পারি। এখানে তোরা, আমি মাত্র কয়েকটা সেক্টর, এখানে এত বড় চ্যাপ্টারটার মধ্যে মাত্র আমি কয়েকটা সেক্টর মতো লিখে রাখছি। এবার একটা কথা আমি এখানে বলে রাখি, এখানে কিন্তু টুকরো ভাবে কিছু কোশ্চেন সেট দিয়ে দেয়। 3+2 5 মার্কসটা দেয়, বাট অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, টুকরো ভাবে কোশ্চেন সেট সেখানে থাকে। তো তার জন্য তোরা কিন্তু এখানে কিন্তু আমি কিছু অ্যাডিশনাল কোশ্চেন কিন্তু অ্যাড করে রাখছি। এই অ্যাডিশনাল কোশ্চেন গুলোকে একটুখানি পড়বি, যেখানে কিন্তু 3 মার্কস বা 2 মার্কসের ক্ষেত্রে কিন্তু তোদের কিন্তু ওখানে ফেসে যাবে। তো এবার তোদের প্রথমে যে কোশ্চেনটা যেটা তোদের করতে হবে, সেটা কি? কোষ চক্র কি? কোষ চক্রের মধ্যে G1, G2 আর S দশার বৈশিষ্ট্য তোদেরকে পড়তে হবে। প্রথম কোশ্চেনটা কোষ চক্র কি? কোষ চক্রের মধ্যে G1, G2 আর S দশার যে পার্থক্য, সেটা তোকে পড়তে হবে। নেক্সট যে কোশ্চেনটা তোকে পড়তে হচ্ছে এখান থেকে, সেটা কি? সেটা হচ্ছে মাইটোসিস দশা। আরেকটা কথা আমি একটুখানি বলে দিই, এই যে মাইটোসিস দশা যেটা তোরা পড়বি, সেখানে মাইটোসিস দশার প্রত্যেকটা দশার কিন্তু চিত্রগুলোকে কিন্তু একটুখানি আলোচনা করার বা না চাইলেও কিন্তু তোরা লেখার চেষ্টা করবি। ওখানে একটা এঁকে দিবি, মানে প্রত্যেকটা যে মাইটোসিসের দশার যে চিত্রগুলো রয়েছে, চিত্রগুলো কিন্তু ওখানে এঁকে দেওয়ার চেষ্টা করবি। তোদের জন্য বহুত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমি বলি, সেটা হচ্ছে ফার্নের জনুক্রমের যে কোশ্চেনটা রয়েছে, সেই কোশ্চেনটার মধ্যে কিন্তু এখানে কিন্তু লেখচিত্র, মানে ফার্নের যে জনুক্রম, সেটা লেখচিত্রের মাধ্যমে দেখো। সেই চিত্রটা কিন্তু তোরা ভালো মতো করে প্র্যাকটিস করবি। ফার্নের জনুক্রমে কিন্তু চিত্রটা কিন্তু ভালো মতো প্র্যাকটিস করবি। এছাড়া কি? ক্রোমোজোমের উপাদান লেখো। এটা কিন্তু তোদের পরীক্ষাতে কিন্তু দিতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 মার্কস বা 3 মার্কসের জন্য দেয়। তোরা পার্থক্যটা ভালো মতো পড়বি। স্বপরাজক আর ইতরপরাজকের মধ্যে সুবিধা এবং অসুবিধা। তোরা একটা কাজ করবি, দেখবি সুবিধা অসুবিধা তোদের বইয়ের মধ্যে তোরা যদি সাঁতরা বা অন্য যে সমস্ত বইগুলো রয়েছে, প্রান্তিকের বইগুলো তোরা ইউজ করিস, সেগুলোকে কিন্তু তোরা দেখবি সুবিধা আর অসুবিধা দুটো করে পার্ট বা পার্থক্যের মতো করে দেওয়া থাকে। সেগুলো যদি পড়ে নিস তাও হয়ে যাবে। এবার কি? বৃদ্ধি এবং বিকাশের মধ্যে যে সম্পর্ক, সেটা আলোচনা করো, সেটা তোকে বলতে পারে। এছাড়া বৃদ্ধি বিকাশের বিভিন্ন দশা। এবার একটা কথা এখানে একটা বলে দিই, এই দশা রিলেটেড কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু আসে, যে
কোন দশাকে বার্ধক্য মানে কোন বয়সকে বার্ধক্য দশা বলা হয়, কোনটাকে কি বলা হয় সেটা কিন্তু আসে। আর একটা লাস্ট যে কোশ্চেন তোরা এখানে পড়ে রাখবি সেটা হচ্ছে দিন শেখের শব্দ চিত্রের মাধ্যমে দিন শেখকে দেখাও। দিন শেখের শব্দ চিত্রটা, এই কয়েকটা কোশ্চেন যদি তোরা পড়ে নিলি এখান থেকে যদি 8টা কোশ্চেনকে যদি মানে মেন থাকে এখানে 3টা এখানে স্টার্মার করে দেওয়া হবে, তিনটা কোশ্চেন হচ্ছে 5 মার্কসের জন্য এখানে আসে, বড় কোশ্চেনের মধ্যে আসে। এইগুলো কোশ্চেন অলরেডি কি থাকতে পারে, ওর সাথে অ্যাটাচ থাকতে পারে। এইগুলো কোশ্চেন যদি সবগুলো রেডি করে নিস, আমার মনে হয় কিন্তু এই চ্যাপ্টার থেকে তোরা কোনো বড় কোশ্চেন কিন্তু আনকমন পাবি, সবগুলোই কম পাবি। এবার আসি তোদের তৃতীয় অধ্যায় বংশগতি। অনেক রকম কনফিউশন এই বংশগতি নিয়ে। আমি তোদেরকে বলে রাখি এখানে বংশগতি থেকে তোদের 15 মার্কস আসবে, মানে শর্ট পট সব মিলে। বাট আমি এখন আলোচনা করছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শুধুমাত্র 5 মার্কস। এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে তোরা কিন্তু এক্সপেক্ট যেটা করতে পারিস সেটা কি, সেটা হচ্ছে অঙ্ক। এখান থেকে কি টাইপের অঙ্ক দিবে, এখান থেকে অঙ্ক 3টা টাইপের হতে পারে অঙ্ক। একটা হচ্ছে কি হিমোফিলিয়া সংক্রান্ত কোনো অঙ্ক, হিমোফিলিয়া সংক্রান্ত কোনো অঙ্ক, এছাড়া থ্যালাসেমিয়া সংক্রান্ত কোনো অঙ্ক, বা তোকে এখানে বলতে পারে যে দ্বিসংকর জনন সংক্রান্ত কোনো অঙ্ক। এই 3টা সংক্রান্ত অঙ্কের মধ্যে কিন্তু একটা অঙ্ক কিন্তু তোরা এক্সপেক্ট করতেই পারিস পরীক্ষাতে। আমি এখানে 3টা স্যাম্পল হিসেবে 3টা জিনিস এখানে বলছি যে তোদের কি টাইপের কোশ্চেন এখান থেকে আসতে পারে। 1 নম্বর কোশ্চেন এখান থেকে লেখা হচ্ছে যে স্বাভাবিক বাহক মাতা আর স্বাভাবিক পিতা, মানে মাতা হচ্ছে বাহক, পিতা হচ্ছে স্বাভাবিক, পিতার মধ্যে কোনো প্রবলেম নেই, এদের মধ্যে যদি বিবাহ সম্পন্ন হয় তবে তাদের যে সন্তান, তাদের সন্তানের হিমোফিলিয়া হওয়ার চান্সেস কত, চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই কোশ্চেনটা কিন্তু তোদেরকে দিতে পারে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু একদম আসার চান্সেস খুব বেশি। এবার নেক্সট কি, থ্যালাসেমিয়া সংক্রান্ত কি টাইপের কোশ্চেন দিতে পারে, থ্যালাসেমিয়া সংক্রান্ত কোশ্চেন এরকম টাইপের হতে পারে, মাতা এবং পিতা দুজনে যদি থ্যালাসেমিয়ার মানে উভয় যদি থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকে, কেউ আক্রান্ত না কিন্তু তারা বাহক, তবে তাদের যে সন্তান থ্যালাসেমিয়া হওয়ার চান্সেস কতটা সেটা তোমরা চেকার বোর্ডের সাহায্যে দেখাও, সেটা তোকে বলতে পারে। এবার তোকে বলতে পারে আরেকটা কোশ্চেন যেটা তোকে আমরা বললাম দ্বিসংকর জনন সংক্রান্ত কোনো যদি কোশ্চেন আসে তাহলে কেমন টাইপের কোশ্চেন দিবে, এরকম টাইপের অঙ্ক দেবে। একটা কি অমসৃণ কালো লোমযুক্ত গিনিপিগ আর সাদা মসৃণ গিনিপিগের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তবে F2 জনতে যে তার কি টাইপের গিনিপিগ উৎপন্ন হবে সেটাকে তোমরা চেকার বোর্ডের সাহায্যে দেখো। এই 3টা টাইপসের কোশ্চেন, 3টা টাইপসের যে অঙ্ক রিলেটেড কোশ্চেন মানে জীবন বিজ্ঞানের যে অঙ্ক রিলেটেড যে সমস্ত কোশ্চেন গুলো রয়েছে এই 3টা রিলেটেড কিন্তু কোশ্চেন সেট কিন্তু আসতে তোদের পারে এই চ্যাপ্টার থেকে, অধ্যায় 3 থেকে। তোরা কিন্তু এই 3 রকম কোশ্চেনে কিন্তু 3 রকমের মধ্যে একটা রকমের কোশ্চেন সেট কিন্তু অবশ্যই পাচ্ছিস এই বংশগতির চ্যাপ্টার থেকে। কিন্তু যারা এখানে পড়িস তাদের অলরেডি এই সমস্ত ক্লাস নেওয়া হয়েছিল যে কি টাইপের অঙ্কগুলোকে কিভাবে করতে হয়, ওদের চেকার বোর্ড কি করে বের করতে হয়, তো তারা জানিস। এবার যারা জানিস না তারা একটুখানি দেখে নিস, বই থেকে দেখে নিস যে কিভাবে এই সমস্ত চেকার বোর্ড গুলো করতে হয়। তো 3 রকমের কোশ্চেন তোরা ভালো মতো নোট করে নে। এই 3 রকমের কোশ্চেনের মধ্যে কিন্তু একরকম কোশ্চেন কিন্তু অবশ্যই আসছে কিন্তু পরীক্ষাতে। দেখ ভাই অধ্যায় 4 থেকে আমি জাস্ট কয়েকটা সিলেক্টেড কোশ্চেন এখানে দিচ্ছি, তোরা মিলাই নিস এখান থেকে কোশ্চেন সেট আসে কি আসে না এই 4টা কোশ্চেনের মধ্যে। এই অধ্যায় 4 থেকে তোদের অভিব্যক্তি এবং অভিযোজন যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে মাত্র 4টা কোশ্চেন আমি বলছি। এখান থেকে আমি সবার প্রথমে যে কোশ্চেনটাকে এখানে রাখা হলো সেটা হচ্ছে ল্যামার্টবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য। এবার ল্যামার্টবাদ আর ডারউইনবাদটাকে একটু তোরা ভালো মতো পড়বি। কেন পড়বি ল্যামার্টবাদ ডারউইনবাদ? প্রথম কথা, ওখান থেকে শর্ট কোশ্চেন কিন্তু ভরপুর আসে, 2 মার্কসের কোশ্চেন ল্যামার্টবাদ থেকে আসে, যেরকম হচ্ছে ব্যবহার অভাবের সূত্র, এরকম টাইপের জিনিসগুলো দিলে পয়েন্টগুলোকে ভালো মতো পড়বি। প্রত্যেকটা পয়েন্ট ধরে কিন্তু 2 মার্কসের কোশ্চেন কিন্তু আসে। তো এই জন্য 2 মার্কসের জন্য এখানে আসে। তাছাড়া ডারউইনের লেখা বইয়ের নাম, ল্যামার্কের পুরো নাম কি, ল্যামার্কের লেখা বইয়ের নাম কি, তো এই সমস্ত কোশ্চেন গুলো কিন্তু এখান থেকে কিন্তু আসে। তো এই জন্য ল্যামার্ক বাদ ও ডারউইন বাদের পার্থক্য যদি ভালো মতো পড়িস, এই দুটো বাদকে এই দুটো মতবাদকে যদি ভালো মতো পড়িস তবে কিন্তু তোর এখান থেকে 2 মার্কস হয়ে যাচ্ছে, প্লাস আবার কিন্তু 5 মার্কস কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সট কি পড়বি, এই কোশ্চেনটা তো কিন্তু বহুত ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের তুলনামূলক পার্থক্য অঙ্গ সংস্থানগত প্রমাণ। দেখবি তোদের 3-4টা হৃৎপিণ্ড একসাথে আঁকা থাকবে বইয়ের মধ্যে, আর সেখানে কি করে হৃৎপিণ্ডগুলো ডেভেলপমেন্ট হয় সেটা তুলনা করা রয়েছে অঙ্গ সংস্থানগত পার্থক্য, সেই প্রমাণটা তোদেরকে লিখতে হবে। আমি বলবো আমার রেকমেন্ড যেটা, তোরা পারলে এই কোশ্চেনটা যখন লিখবি সেই কোশ্চেনটার মধ্যে কিন্তু পিকচারটা আঁকানোর একটু চেষ্টা করিস, ঠিক আছে? পিকচারটা একটু হার্ড লেভেলের,
মানছি, কিন্তু আঁকানোর চেষ্টা করেছি। হ্যাঁ, পিকচারটা আঁকালে একটু বেশি প্রায়োরিটি পাওয়া যায়। নেক্সট কি, তোরা তিনটার অভিযোজনগত বৈশিষ্ট্য পড়বি। কিসের কিসের তিনটা অভিযোজনগত বৈশিষ্ট্য? একটা পড়বি হচ্ছে রুই মাছের, আরেকটা পড়বি হচ্ছে সুন্দরী গাছের, আরেকটা পড়বি হচ্ছে ক্যাকটাসের। এদের প্রত্যেকের অভিযোজনগত বৈশিষ্ট্য কিন্তু সেখানে তোরা কিন্তু পড়ে রাখবি। কিন্তু এই তিনটার মধ্যে কিন্তু একটা কিন্তু আসবে। যেমন রুই মাছের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন ঘোরা যেতে পারে, কিন্তু আমি কিন্তু বারবার করে বলে যাচ্ছি কোশ্চেন সেট কিন্তু ঘোরাতে পারে। ঘুরাবে কি করে? তোরা কিন্তু আমার সাজেশনে কিন্তু অলরেডি আছে রুই মাছ, আমি তোকে বললাম কিন্তু রুই মাছের অভিযানগত পার্থক্য তোরা কিন্তু পড়বি। কিন্তু তোকে যদি কোশ্চেন দিয়ে দিল যে রুই মাছের পটকার অভিযোজন লেখো, ব্যাপারটা একই, ওটা কিন্তু রুই মাছের অভিযানের মধ্যে পড়ে যায়। তোকে যদি বলে দিল যে ক্যাকটাসের মুড়ু অভিযান লেখো, তো ব্যাপারটা তো একই হলো। ক্যাকটাসের মুড়ু অভিযান মানে কি? সেখানে তোরা লিখতে পারি একটা হচ্ছে ক্যাকটাসের মূল, ক্যাকটাসের মূল কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। দুই নম্বর হচ্ছে কি, ক্যাকটাসের যে পাতা সেটা কাটায় রূপান্তরিত হয়, এটাও লিখতে পারিস। ব্যাপারটা একই। সুন্দরী গাছের তোকে যদি অভিযানগত বৈশিষ্ট্য লিখতে বলে, সেটাকে ঘুরাও দিতে পারে, যেখানে শ্বাসমূল আর ঠেসমূল কি, হ্যাঁ সেটাও, বা সুন্দরী গাছের শ্বাসমূল বা ঠেসমূল কেন তৈরি হয় সেটা তোকে বলতে পারে। তো কোশ্চেনটা কিন্তু ঘুরাই দিতে পারে, তার জন্য কিন্তু এই তিনটা অভিযানগত বৈশিষ্ট্য কিন্তু ভালো মতো পড়ে রাখবি। নেক্সট কি, অভিব্যক্তি ও অভিযোজনের মধ্যে পার্থক্য লেখো। তাহলে তোকে এখানে দুটো পার্থক্য করতে হচ্ছে, একটা হচ্ছে ল্যামার্ক ডাউরিংবাদের পার্থক্য, আর একটা তোকে পার্থক্য করতে হচ্ছে কি অভিব্যক্তি এবং অভিযোজনের পার্থক্য। আর এছাড়া এখানে যে দুটো কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা হচ্ছে হৃৎপিণ্ডের তুলনামূলক অবসংস্থানগত প্রমাণ, এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো মতো পড়ে রাখ। তো এই চারটা যদি কোশ্চেন তোরা ভালো মতো রেডি রাখতে পারিস, এখান থেকে যে 5 মার্কস আসবে সেটা কিন্তু একদম পুরোপুরি ভাবে কিন্তু ক্লিয়ার। এবার আসি তোদের লাস্ট পার্ট, অধ্যায় নম্বর 5। এই 5 নম্বর অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়, কারণ এখান থেকে সবগুলো চ্যাপ্টার থেকে কিন্তু একটা একটা করে কোশ্চেন সেট দিবে 5 মার্কসের, কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু দুটো কোশ্চেন সেট দিবে। তার মানে কিন্তু এই চ্যাপ্টার থেকে তোরা কিন্তু 10 পাচ্ছিস, 5 আর 5 10। তো এই 10 নম্বর পাওয়ার জন্য তোকে কোন কোন কোশ্চেনগুলো পড়তে হবে? সবার প্রথমে যে কোশ্চেনটা তোকে পড়তে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্রটা কিন্তু রেখাচিত্রটা বা ছবিটা কিন্তু তোরা ভালো মতো প্র্যাকটিস করে রাখবি, কিন্তু কোশ্চেনটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট এবারের জন্য। নাইট্রোজেন চক্র কি? নাইট্রোজেন চক্র রেখাচিত্রের সাহায্যে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর পরের কোশ্চেন যেটা আসে সেটা কি সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি উল্লেখ করো। একটা কথা আমি এখানে বলে রাখি, তো কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ডাইরেক্টলি ভাবে নাও দিতে পারে, সুন্দরবনের পরিবেশগত সমস্যা ডাইরেক্টলি নাও বলতে পারে। এবার সুন্দরবনের পরিবেশগত সমস্যার মধ্যে কিন্তু অনেকগুলো সমস্যার মধ্যে অনেকগুলো পয়েন্ট রয়েছে, কিন্তু সেই পয়েন্টগুলো কিন্তু তুলে দিতে পারে। তুই যেন পয়েন্টগুলো কিন্তু ভালো মতো পড়ে রাখবি, যে পয়েন্টগুলো দেখবি পয়েন্টগুলোকে পড়ে রাখবি, নিজের মতো করে বানায় লেখার চেষ্টা করবি, ওগুলা লেখা যায়। এবার আরেকটা কথা এখানে বলে রাখি, নাইট্রোজেন চক্রটা খুব ভালো মতো পড়বি। কেন? নাইট্রোজেন চক্র থেকে কিন্তু 2 মার্কসের ছোট 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 কোশ্চেন কিন্তু আসে। নাইট্রিফিকেশন কি, ডিনাইট্রিফিকেশন কি, এগুলো কিন্তু আসতেই থাকে কিন্তু পরীক্ষাতে। তো অলরেডি কিন্তু তোমরা কিন্তু এটা যে যেমনই 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনই কিন্তু 2 মার্কসের জন্য আর 3 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কি, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কিভাবে জৈব বৈচিত্র্যকে হ্রাস করে? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কিভাবে জৈব বৈচিত্র্যকে হ্রাস করে? তোরা 4 নাম্বার পড়বি কি, 4 নাম্বার কোশ্চেন পড়বি জৈব বৈচিত্র্য সংরক্ষণের কারণ, কেন জৈব বৈচিত্র্যকে সংরক্ষণ করা দরকার। নেক্সট কি, তোদের এক শৃঙ্গ গন্ডারের বিপন্নতার কারণ, কেন এক শৃঙ্গ গন্ডার এখন বিপন্ন। এছাড়া আমি একটা কথা বলে রাখি, তোরা এক শৃঙ্গ গন্ডার তো পড়বি, খুব ইম্পর্টেন্ট। এছাড়া কিন্তু আর দুটোরও কিন্তু বিপন্নতার কারণ তোরা পড়ে রাখবি। একটা কি, একটা হচ্ছে মেরু ভাল্লুক আর একটা হচ্ছে গঙ্গা শুশুক। এই মেরু ভাল্লুক আর গঙ্গা শুশুকের কিন্তু বিপন্নতার কারণ কিন্তু তোদেরকে কিন্তু আসতে পারে কিন্তু পরীক্ষাতে, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই তিনটার মধ্যে যদি বিপন্নতার রিলেটেড যদি কোনো কোশ্চেন সেট দেয়, তবে এই তিনটার মধ্যে কিন্তু যে কোনো একটা কিন্তু দেবে। এছাড়া কি, এছাড়া হচ্ছে সিংহ ও রেড প্যান্ডা সংরক্ষণ, সিংহ ও রেড প্যান্ডা সংরক্ষণ সম্পর্কে কিন্তু তোরা পড়ে রাখবি। এছাড়া লাস্ট একটা কোশ্চেন তোরা পড়ে রাখবি, সেটা হচ্ছে জল সংকটের কারণ। এই জল সংকটের কারণটা, এই কয়েকটা কোশ্চেন যদি হাতে গোনা কোশ্চেন যদি পড়ে রাখতে পারিস, পরীক্ষাটা ঠিক কদিন বাকি, তোরা কিন্তু এই লাস্ট যে সেক্টর মানে জীবন বিজ্ঞানের যে 5 মার্কসের যে সেক্টরটা, সেখানে থাকবে 30 মার্কস। এই 30 এর মধ্যে কিন্তু তোরা 30ই কিন্তু তুলে নিতে কিন্তু পারবি। একদম সহজ, এই কয়েকটা হাতে গোনা কোশ্চেন দিলাম, এই কোশ্চেনগুলো যদি ভালো মতো রেডি করতে পারিস 5 মার্কসের, একদম পুরো সেক্টরটা এসে তোরা কিন্তু পুরো সেক্টরটা কিন্তু রেডি করে রাখ, আর পুরো সেক্টরটা কিন্তু তোরা অ্যাটেন্ড করতে পারবি। তোরা পরীক্ষা দেওয়ার পর আমার ভিডিওতে এসে কমেন্ট করতে পারিস যে কতটা তোরা কমন পেলি আর কতটা আসলে। আমি তোকে 100% শিওর লিখে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি
যে তোরা কিন্তু এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন সেট পাবে, কিন্তু এর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন সেট আসবে। যেগুলো কোশ্চেন সেটগুলো আমি দিলাম সেগুলো কোশ্চেনগুলোকে ভালো মতো পড়বি, আর ভালো মতো পড়লে কিন্তু পুরো সেক্টরটা কিন্তু তোরা অ্যাটেন্ড করতে পারবি।